এই সরকার ইউনূসের সরকার, সে তার নিজেই সংবিধান, সে নিজের ইচ্ছামতো দেশ চালাচ্ছে। আমার মনে হয় গণভোট আগে হতে হবে এবং গণভোট পাস হবে এবং এইটার ভিত্তিতেই ইলেকশন হবে। যদি বিএনপি এই বাস্তবতা না বুঝে তাহলে ইলেকশন পিছিয়ে যেতে পারবে। মোহাম্মদ ইউনূস আন্ডারস্ট্যান্ড দিস। মোহাম্মদ ইউনূস গণভোট আগে দিবে এবং যদি গণভোট আগে দিলে যেইগুলো বলতেছে না ভোট না ভোট ওরা প্লে করবেন, তারাই আপনি যে কথাটা জোরবে আপনি নিজে বললেন তাদের নিজের এগেনস্টেই যাবে, যারা যেটা সাইন করলো তার এগেনস্টে যাবে। বাংলাদেশ প্রসঙ্গে ফিরি, বাংলাদেশে গণভোট প্রসঙ্গে গণভোট তো আমরা দেখেছি এর আগে দুবার তিনবার হয়েছে। গণভোটের এবার কথাটি আসছে কারণ জুলাই সনদটিকে সংবিধানে সংযুক্ত করতে হবে। কোন কোন রাজনৈতিক দল না ভোটের ক্যাম্পেইন এখনই শুরু করে দিয়েছে। হয়তো তাদের জন্মই হয়েছে হয়তো হ্যাঁ ভোট দিয়ে, কিন্তু তারা হয়তো না ভোটের কথা বলছেন। শেষ পর্যন্ত এই হ্যাঁ না ভোট আপনি স্বাক্ষর করেছেন, কিন্তু এখন ভোটের সময় আপনি বলবেন যে আপনি না ভোট দেবেন, কিংবা আপনার সাথে যদি জড়িত হয়ে পড়ে আরো বড় একটি অংশ, তাহলে আসলে ফলাফলটা কি দাঁড়াবে? যে জুলাই সনদ এতদিন 270 দিন আলোচনা করে জুলাই সনদ কার্যকর করা হতে যাচ্ছে, সেটিকে যদি এখন সংবিধানে সংযুক্তই করা না যায়, তাহলে এই কাগজে আলোচনা দিয়ে আসলে লাভটা কি হবে বাংলাদেশের? আচ্ছা দেখুন, আমি একটু পিছনে যেতে চাই। যখন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হলো, 5 থেকে 8 এর মধ্যে বাংলাদেশে কোনো সংবিধান ছিল না। বাংলাদেশ চালিয়েছে সেনাপ্রধান। তারপর 8 থেকে এখন পর্যন্ত এখনো কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু সরকার না। এই সরকার ইউনূসের সরকার, সে তার নিজেই সংবিধান, সে নিজের ইচ্ছামতো দেশ চালাচ্ছে। ভালো করছে খারাপ করছে, মোহাম্মদ ইউনূসকে ছাড়া আমাদের এক গতি নাই। তারপরে এতগুলো দলকে এতগুলো বিভিন্ন মতের পথে তারা অনেকদিন কাজকর্ম করে একটা সনদ তৈরি করেছে, সাইন করেছে। এখন যে নেক্সট ইলেকশন হবে, আমি কয়েকজন লয়ারের সাথে আলাপ করেছি, বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ। এখন কিসের উপরে ইলেকশনটা হবে, তাই না? এখন যেই মানে এক্সিস্টিং মানে কনস্টিটিউশনাল আন্ডারে তো আর সরকার নেই। এখন জুলাই সনদকে বাধ্যবাধকতা আইনি সুরক্ষা দিয়ে তারপর ইলেকশন হলে তারপরে সংবিধান সংস্কার কমিশন পরিষদ বলে, তারপরে সংবিধান ন্যাচারাল অ্যাসেম্বলি মানে জেনারেল অ্যাসেম্বলি যাবে। ওইটা হলো মানে মানে পাথ টু ওয়ার্ডস মানে এই যে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, জনমানুষের আকাঙ্ক্ষা। কারণ সংবিধানের সমস্ত শক্তির উৎস যেভাবে রাখা হয়েছে জনগণ, জনগণ সে বিপ্লব এসে সেই বিপ্লবটাকে যদি ওরা এখন আইনি সুরক্ষা না দেয়, গণভোটের কিন্তু কারোর কিন্তু দ্বিমত নেই, কিন্তু কথাটা কখন হবে? আমার মনে হয় গণভোট আগে হতে হবে এবং গণভোট পাস হবে এবং এইটার ভিত্তিতেই ইলেকশন হবে। যদি বিএনপি এই বাস্তবতা না বুঝে তাহলে ইলেকশন পিছিয়ে যেতে পারবে, দেশে আরো গন্ডগোল হবে। এবং সেটা মোহাম্মদ ইউনূস নিজেও বলেছে যে সামনে অনেক শঙ্কা করছি, কারণ সেই সংখ্যাটাই বলছেন। কারণ বেসিক্যালি বিদেশি পাওয়ার গুলো কিভাবে কাজ করবে? আমাদের রাজনৈতিক দলের মাধ্যমে কাজ করবে। কিন্তু আমার কাছে একটা জিনিস অবাক লাগছে যে বিএনপির এই ম্যাচুরিটিতে কেন আসে না। বিএনপি তো নিজেও জানে, বিএনপির মধ্যে তো অনেক লোক আছে এবং আমি ধরেও নিচ্ছি যে ইলেকশন যদি নর্মাল ভালোভাবে হয় বিএনপি জিতে আসবে। হয়তো সুপার মেজরিটি পাবে না, মেজরিটি পাবে। তো বিএনপির এই ম্যাচুরিটি দেখানো উচিত, কারণ এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। জনরল যেটা বললেন যে জোরান মামদানি যদি ইলেকশন ইতিহাসের অংশ থাকতে চান, এইটাও বিএনপি কিন্তু ভুল করছে যদি ওরা এইভাবে জিনিসটা না আগায় নিয়ে যায়, তাহলে এভরিথিং উইল বি হচপচ হয়ে যাবে। জনাবদিন, আপনার কাছে জানতে চাই, বিএনপি যদি মনে করে যে না তারা না ভোটই দেবে, কারণ তাদের এর মধ্যে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি সহ অনেকের ফেসবুকে এই ক্যাম্পেইনটি চালানো হচ্ছে না ভোট, বিএনপি শীর্ষ পর্যায় থেকে এখন স্পষ্ট করে মুখ খোলা হচ্ছে না, কিন্তু তারা বলছে কোনোভাবেই ফেব্রুয়ারি নির্বাচনের আগে গণভোট দেওয়া সম্ভব হবে না। কিন্তু আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টা শিগগিরই দ্রুত জানিয়ে দেবেন গণভোটটি কবে হতে যাচ্ছে। যদি আগে গণভোটের ডেট পড়ে এবং বিএনপি না বলে থাকেন, বিএনপি যেটি প্রফেসর কবির হাসানা বলছিলেন যে তারাই তো মেজরিটি এখন পর্যন্ত, মানে দৃশ্যত মনে হয়, তারা যদি না ভোট দেয় এবং তাদের সঙ্গে যদি এমন অনেক গোষ্ঠী তো বাংলাদেশে আছে যারা এই জুলাই সনদটাকেই মানে না, জুলাই সনদটাকেই বাস্তবায়ন করতে চায় না, তাদের কর্মীরাও যদি যোগ দেয়, তখন তো না ভোটই জয়যুক্ত হয়ে যাবে। আর না ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে এই জুলাই সনদের মানে কি, এই 5ই আগস্টের মানে কি, কিংবা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা ঘোলাটে যারা করতে চাইছেন তারা কি এই গণভোটটাকেই সেই সুযোগের একটা বড় মানে সুযোগ তৈরি করার সময় হিসেবে নেবেন কিনা?
দেখুন, গত 54 বছর বাংলাদেশের যে ইতিহাস, বঞ্চনার ইতিহাস, আমরা যদিও আক্ষরিক অর্থে স্বাধীন হয়েছি, স্বাধীনতার যে সুফল পুরোপুরি ভাবে পাওয়ার কথা, বিশেষ করে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেটা কিন্তু হয়নি। এবং আমাদের যে ভারতের কাছে যে দাসত্ববোধ, সেটা কিন্তু রয়ে গেছিল। তো তার পরিপ্রেক্ষিতে গত 5ই আগস্ট যে সরকার প্রতিষ্ঠিত হলো, অত্যন্ত আশা ভরসার জন্য একটা স্থান হিসাবে মানুষ কিন্তু সেটাকে গণ্য করে। এবং তার ভিত্তিটা হচ্ছে জুলাইয়ের আন্দোলন। জুলাইকে যদি অস্বীকার করা হয়, তাহলে যেহেতু গণ বিপ্লব হয়েছে, কোন সাংবিধানিক সরকার সেদিন গঠন করার সুযোগ হয়নি বা সুযোগ করেনি। যদি এবং অন্যদিকে গেলে বিপ্লবী সরকারও কিন্তু গঠিত হয়নি। তো এই যে একটা শ্যাডো গভর্নমেন্ট আমরা বলি যে তত্ত্বাবধায়ক নামে যে সরকারটা গঠন করা হয়েছে, এর সাংবিধানিক শক্তি অত্যন্ত দুর্বল। এটা হলো জনগণের ম্যান্ডেট নিতে হবে, এবং জনগণের ম্যান্ডেট নিতে হলে গণভোট ছাড়া তার কোনো উপায় এই মুহূর্তে নাই। যেহেতু কোনো কনস্টিটিউশনের আন্ডারে বর্তমান গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে না, আজকে যদি সংসদ নির্বাচন আগে হয় আর তারা যদি জুলাই সনদকে অস্বীকার করে, যেটার অলরেডি সিমটম আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে গভর্নমেন্টের যে কাজগুলো এই পর্যন্ত হয়েছে, এর কোনো আইনি ভিত্তি থাকবে না। এবং এই যে গভর্নমেন্ট যেটা আছে, এটা ইউনূস সরকার এবং ওনার যে উপদেষ্টারা আছে, জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত, সবাইকে যদি বিচারের আওতা আনা হয়, আমার মনে হয় সেই বিষয়টি একটা খোলা থেকে যায়। সুতরাং এই চান্সটা না নিয়ে আমাদের রাজনৈতিক পরিপক্কতা দরকার। পারস্পরিক মানে দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বিএনপি এই জিনিসটা বুঝে গণভোটটা আগে করা হয়, এবং পরবর্তী যদিও যদিও আজকে ফখরুল সাহেবের যে স্টেটমেন্টটা দেখলাম, সেখানে মানা হবে না। সেখানে উনি বলার চেষ্টা করছেন যে অর্থনৈতিকভাবে দুইটা ইলেকশন করা সম্ভব না। কিন্তু এটা একটা একটা রাজনৈতিক এটাই কি বলবো, ব্ল্যাক স্ল্যাশ ছাড়া আর কিছু না। জি, অর্থনৈতিক শিক্ষক এর মধ্যে বলতে চান, আমরা শুনতে চাই আপনারটা। না দেখুন, আসলে জয়নুল আবেদিন ভালো বলেছে, তার আগে আপনি সুন্দর করে বলেছেন তাহলে এগুলোর অর্থ কি। কিন্তু একটা ব্যাপার কনফিউজিং, তারা যে না বলতেছে, মানে না বলতেছে কোনটা, মানে ওই গণভোট দিয়ে তো বিএনপি তার এগেইনস্ট, কখন হবে সময়টা নিয়ে তারা এখন যে স্লোগানটা ক্যাম্পেইনটা করছে যে গণভোটটা এই ইলেকশনের সাথে হয়, প্রথম হচ্ছে তাহলে প্রতারণা ইত্যাদি, আজকে যে ফখরুল, এটা আমি দেখিনি, মানে এখন তাদের বল পাল্টানো শুরু করে। কিন্তু আমার এই প্রেডিকশন কি জানেন, মোহাম্মদ ইউনূস আন্ডারস্ট্যান্ড দিস, এটা অর্থনীতির ব্যাপার না। অর্থনীতি মনে করে হ্যাঁ যে সবকিছু কিন্তু ঠিক আছে, এবং গণভোট করতে কিন্তু যে খরচ হবে, এই খরচটা তো আমরা আমাদের জাতির স্বার্থে করা দরকার, তাই না? তাহলে আমাদের যে ইলেকশন হবে, আমাদের গভর্নমেন্ট হবে, একটা মানে আইনি সুরক্ষা পাবে। কিন্তু এই ইয়াটা যেটা করছে, আমি একটা প্রেডিকশন করলাম, দেখবেন যে মোহাম্মদ ইউনূস আন্ডারস্ট্যান্ড দিস, মোহাম্মদ ইউনূস গণভোট আগে দিবে, এবং যদি গণভোট আগে দিলে তো যেইগুলো বলতেছে না ভোট না ভোট ওরা প্লে করবেন, তারাই আপনি যে কথাটা জোর আপনি নিজে বললেন, তাদের নিজের এগেইনস্টেই যাবে, যারা যেটা সাইন করলো তার এগেইনস্টে যাবে। কিন্তু গণভোট হলে তখন লোকজন জানতে পারবে যে কি কি ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে এবং জুলাইয়ের স্পিরিটটা কি। তখন এটা ক্যাম্পেইন লোকজন তাদের নিয়ে লোকজনের কাছে যাবে, তারপরে সংবিধান সভা হবে, সেটার মধ্যে এটাকে রেটিফাই করতে হবে সংবিধান অংশ হিসেবে, তারপরে জেনারেল পার্লামেন্ট হবে। এইটা ইজ এ ভেরি সিম্পল ইয়া, তারা রাজনীতি প্লে করতেছে। এই মানে যে কথাটা জনরবে বললেন, এই যে গণভোট নিয়ে ওরা একটা ডিটেল করতে যাচ্ছে সমস্যা অর্জন, আপনি যেটা বললেন, এটা যদি না হয়, আমরা গেলাম সংসদে গেলে যদি আমি অস্বীকার করি, তাহলে আমাদের কি হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি প্রত্যেকটা হ্যাং করতে পারবেন, জানেন? আপনি কিন্তু এখন যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কিন্তু আইনি ভিত্তি নাই, ভেরি দুর্বল। যারা ইয়া বলে এখন তাদেরও সুরক্ষা দরকার, যারা আন্দোলন করেছে। শেখ হাসিনা তো এবার মানে তার এই ইন্টারভিউতে বলেছে যে আমি যা করেছি এটা সংবিধান অনুযায়ী করেছি। 400 লোক মারা গেছে, সে দুঃখ প্রকাশ করেনি, কারণ এটা আমার সাংবিধানিক দায়িত্ব। তার মানে সবকিছু কিন্তু বিফলে যাবে, এত রক্ত দেওয়া, এত কিছু করা, এত বঞ্চনার বিরুদ্ধে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরে পাওয়া, এগুলো সবই একেবারে গোল্লায় যাবে। আমার মনে হয় এটা হওয়া দরকার। এবং বিএনপির দেশের স্বার্থে, আমি জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানকে আমি ভালোবাসি, দেশের স্বার্থে বিএনপির এই যে ঐক্যমত, যে অর্ডারলি যেভাবে প্রসেসটা আছে সেটা ফলো করা দরকার। গণভোট, সংবিধান সভা, তারপরে পার্লামেন্ট, এগুলো এইভাবে এগুলে দেশে গণতান্ত্রিক একটা ভিত্তি প্রস্তুত হবে, এবং সেই জিনিসটা আমার বিশ্বাস মোহাম্মদ ইউনূস সেই পথে এগুচ্ছেন।
এবং আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো যে 1400 মানুষ প্রাণ হারিয়েছে, তাদের ভাই, তাদের বাবা, তাদের মা কেউ কিন্তু উপদেষ্টা হননি। তারা কিন্তু কেউ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হননি, জামাতের মজলিসে শুরা সদস্য হননি, এনসিপির কোনো কেন্দ্রীয় চরিত্রে তারা নেই। তারা কিন্তু বসে বসে দেখছেন, যাদের রক্তের উপর দিয়ে এই জুলাইটা এসেছে, তারা কিন্তু বসে বসে দেখছেন যে রাজনীতিবিদরা তোমরা করো, আমরা দেখছি, তোমরা যদি করতে না পারো আবার কিন্তু আমরা মাঠে নামতে পারবো। তারা কিন্তু মাঠে নামা ভুলে যাচ্ছে না। এটা কিন্তু রাজনীতিবিদরা যদি না বুঝেন তাহলে এই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে আসলে কোনো সুফল আসবে না, বরং আরেকটা অভ্যুত্থান, আরেকটা এই ধরনের রক্তগঙ্গার জন্য বাংলাদেশ হয়তো প্রস্তুত থাকতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।